আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। কেএস দেওয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখেন আমার মেয়েরা গোসল করে একদম রেডি। কিসের পোজ দিতেছেন? আমি কি ছবি তুলতেছি? দেখেন ভাবছে ছবি তুলতেছি। তো চুলগুলো একদম ভিজা, চুল আর বেঁধে দিলাম না, শুধু আশ্রে দিলাম। দুইজনেরই চুল অনেক ভিজা। তো আমার দুই মেয়ের চুল একদম সমান সমান একই রকম লম্বা হয়েছে। তো আমার বড় মেয়ের কিন্তু 2 দিন যাবৎ অনেক জ্বর। দেখেন মুখটা একদম ছোট হয়ে গেছে। তো 2 দিন ধরে অনেকটাই জ্বর। আজকে একটু জ্বরটা কমছে। তো দেখা যাক দুপুরে কি হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। 2টা দিন ধরে মেয়েটাও জ্বরে ভুগতেছে। আর এই যে ছোটো জন আল্লাহর রহমতে ভালো আছে। তো উনি আলহামদুলিল্লাহ ভালো আছে, আমরাও সবাই ভালো আছি। শুধু সিনামনির একটু জ্বর আসছে। সিনামনি কিছু বলবে? তুমি আজকে স্কুলে যাও নাই, তুমি কাকে মিস করতেছো? তাই? ফাইজা তোমার জন্য ওয়েট করছে না? রামিসা? রামিসা তো ফোন দিয়েছিল। রামিসা বাড়িতে গেছে। আমরা রামিসাদের বাসায় ঘুরতে যাব, ঠিক আছে? তো মেয়ে বলতেছে আম্মু আমি আইসক্রিম খাবো। তো বাবা কোন আইসক্রিম আনছে দিয়েই মেয়েদের। তো এই যে ওদের আইসক্রিম দুজনে। একটা দাও, আপুকে দাও। তো টানা 5 দিন 4-5 দিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আজকে একটু রোদ হয়েছে। তো অনেক কাজ বাকি, অনেকগুলো কাপড়ও ধুইতে হবে, কারণ বৃষ্টির জন্য কাপড় ধোয়া মোছা করতে পারি নাই। তো আজকে অনেকগুলো কাপড় ধুইতে হবে। তো তারা আইসক্রিম খাক, আমি আমার অন্য কাজগুলো করে আসি। তো এখানে মেয়েদের জন্য ফুসফুস রান্না করব। তো ফুসফুস নিয়ে নিয়েছি। মেয়ে জ্বরের মুখ বলতেছে আমি জাম খাবো, সেজন্য দেখেন ওর বাবা জাম নিয়ে আসছে। জামগুলো কিন্তু ভালোই বড় বড়, অনেকটাই বড় বড় জাম নিয়ে আসছে। এটা খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। ও টক, খুবই টক। তো জ্বরের মুখে আমার মেয়ের ভালোই লাগে। খাবার নাও, ঠিক আছে। প্রথমে তেল দিয়ে দেবো। তো এই ফুসফুস আমার মেয়েদের খুব পছন্দ। একটু ঝাল কম দিয়ে মেয়েদের জন্য রান্না করব। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর লবঙ্গ, গোলমরিচ সব। এখন পেস্ট দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কাঁচামরিচ। গুঁড়ো মরিচের ঝালটা একটু কম দেবো, বাচ্চারা খাবে যেহেতু। তো প্রথমে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখানে এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা আমি পরে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন একে একে হলুদ, মরিচ, লবণ সব দিয়ে দেবো। দেখেন হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে গ্রেভি করে নেবো। এটা গ্রেভিটা কষানোর জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষে আমার ঘরের অবস্থা খুবই খারাপ, ঘরটা অবস্থাতে হবে। ঈদের আগে সব কাজ একদম একসাথে করতে হয়, তো সেই কাজগুলো করতে হবে। দেখেন একদম মশলা থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে, একদম লাল একটা কালার, প্রচুর সুন্দর একটা গ্রেভি হয়েছে দেখেন। আর খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর রাস্তায় এত পরিমাণ মানুষজন, দেখেন খুব মানুষজন রাস্তায়, সবাই কেনাকাটা করতেছে। আমি এখানে করে দেবো। এখন আমি ব্যবসাগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এই ব্যবসা কিন্তু অনেকক্ষণ জাল দিতে হয়, সেদ্ধ করতে হয়। তো সেই জন্য আগে আগেই বসিয়ে দিলাম। তো ব্যবসাগুলো আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে, নিচে কিন্তু অল্প অল্প লেগে যাচ্ছে। এখন আমি জলটা দিয়ে দেবো যাতে আরও সুন্দর করে সেদ্ধ হয়। জলটা দিয়ে দিচ্ছি। আর চুলার জাল একটু কমিয়ে এই রান্না করতেছি, আর একটু জল দেবো। তো এই যে বেশি করে জল দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। তো এই যে আমার ফুসফুস রান্না করা হয়ে গেছে, হালকা মাখা মাখা রেখেছি। তো রান্না সম্পূর্ণটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দেওয়ান ব্লগের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।